পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো। এক নম্বর কথা, পৃথিবীর যেই রাষ্ট্রে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, তারা বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি মায়ানমারে সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা, তারা বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইসরায়েলে আপনার সংখ্যাগরিষ্ঠ হলো ইহুদিরা, তারা বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইংল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টানরা, তারা বৈষম্যের শিকার হয় না। কিন্তু গত 52 বছর থেকে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে। 2024-এর জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকার উপড়ে ফেলে আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, গত 52 বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল, জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব চরমনাই। আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা বলতে চাই, দাদারা ওপারে ভালো থাকেন, এপার নিয়ে মাথা কামাবেন, সোহরাওয়ার্দী উদ্যানের দিকে থাকুন। লক্ষ লক্ষ যুবক শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত আছে। কথা শেষ, কথা একটা বলতে চাই, 52 বছর নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি, চুরি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। এবার আমার নেতা পীর সাহেব চরমনাই নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না। আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না। এবার বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, কনভেনশনের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী। হযরতের বিশেষ ওজর থেকে আগে বক্তব্য করতে হচ্ছে। এখন বক্তব্য পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশন আমাদেরকে সত্যিকার এই উপস্থিতি সময় একান্ত দাবি। যুবকরা এই সোহরাওয়ার্দী উদ্যান কনভেনশনকে সামনে উপস্থিত হয়েছে। তরুণদের তরঙ্গ আমাদেরকে সত্যিকার উজ্জীবিত করেছে। আমরা সত্যিকার দ্বীন ইসলাম নিয়ে এই জমিনে যেভাবে আছি সেভাবে থাকতে চাই। তবে সামনে কোনো তাগুতকে ক্ষমতায় দেখতে চাই না, তাগুতকে ক্ষমতায় দেখতে চাই না। তাগুতের দোষর হয়ে যারা ক্ষমতা আসতে চান তারা হুঁশিয়ার, যদি প্রয়োজন হয় আবার যুক্ত হলে তাগুতকে ক্ষমতায় দেখতে যাই না। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, ময়দান ছেড়ে আমরা পিঠ দেখে চলে যাব না। মহতারাম আমিরের নেতৃত্বে যত আমাদের ইসলামী আন্দোলনের সহকারী যত সহযোগী আন্দোলন রয়েছে প্রত্যেকটি
সেক্টর থেকে আমরা জান মাল সর্বস্ব কোরবানি করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে বিজয় নিশান উত্তীর্ণ করে দিন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আমরা যেন বিজয় করতে পারি। আমরা সেই কল্যাণ রাষ্ট্র এদেশে প্রতিষ্ঠান হোক, এজন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি আল্লাহ পাক যেন আমাদের করার তৌফিক দান করেন। প্রিয় যুব ভাইয়েরা, আমরা একটু লক্ষ্য করে এদিকে আমরা আজকের এই যুব কনভেনশন অনেক সময় উত্তরে পার হয়ে আমরা অনুষ্ঠিত করছি। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি আপনারা সহযোগিতা না করেন আমরা এই প্রোগ্রাম সুন্দর শেষ করতে পারবো না। বিশেষ করে হাতের বাম পাশে যারা আছেন, এখানে অনেকগুলি স্টল রয়েছে, মেহেরবানি করে এই জায়গায় দাঁড়িয়ে না থেকে আমরা বাম দিকে চলে যেতে পারি। এই স্টলগুলো ক্ষতিগ্রস্ত হয়, এই জায়গায় অনেক কষ্ট আছে, মেহেরবানি করে আপনারা এখান থেকে পিছনে গেলে ভালো হয়। মিডিয়া কর্মীগুলো এখানে আছে, সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনাদের উপস্থিতি এই জায়গার কারণে আমাদের ক্ষতি হচ্ছে। মেহেরবানি করে আপনারা আল্লাহর রাস্তায় আপনারা ওই পাশে চলে গেলে আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাই বন্ধুগণ, ভাই আমার শান্ত হয়, আমরা এই জায়গাটা একটু নিলাম ভাই, আমরা একটু দয়া করে আমরা মেহেরবানি করে আমরা ওই পাশে চলে চেষ্টা করি ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বন্দিবিক্রম যুব সংগঠন বাংলাদেশ যুব জাকপার সংগ্রামী সভাপতি যুবনেতা নজরুল ইসলাম বাবলু। যুবনেতা নজরুল ইসলাম বাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। বলবীর বল উন্নত মবশির শির নিহরি আমার নিতশির ওই শিকার হিনদ্রি বলবীর। হে যুবক, তুমি 52 আন্দোলন, হে যুবক তুমি 69 গণঅভ্যুত্থান, হে যুবক তুমি 71 মহান স্বাধীনতা সংগ্রাম, হে যুবক তুমি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই যুবক তুমি জুলাই বিপ্লবের স্বৈরতন্ত্র প্রহরী। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক যুব কনভেনশনের সংগ্রামী সভাপতি প্রিয় মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন ভাই আজকে মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যার আওয়াজ, যার কণ্ঠ, যার নাম এদেশের লক্ষ কোটি মানুষের ধমনীতে উচ্চারিত হয়, পীর সাহেব চরমনাই। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলেই শেষ করব। জুলাই বিপ্লবের মাধ্যমে মধ্য দিয়ে যেই যুব সমাবেশ, যেই যুবক ভাইয়েরা, ইসলামী যুব আন্দোলনের ভাইয়েরা আত্মত্যাগ করেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, আমি সেই ইসলামী যুব ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে জুলাই বিপ্লবে নিহত সকল ছাত্র জনতার উপরে শ্রদ্ধা নিবেদন করছি। পরিশেষে এই কথা বলতে চাই, যে বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, সেই বৈষম্যহীন বাংলাদেশ আর থাকবে না, ভোটারহীন বাংলাদেশ আর থাকবে না। রাতের ভোট দিনের ভোট রাতে হওয়ার সেই প্রস্তুতি আর থাকবে না। সেই জন্য আমি বলবো, পীর সাহেব চরমনাই, রাতে নয় দিনে ভোট চাই। পীর সাহেব চরমনাই, গণতন্ত্র ফেরত চাই। পীর সাহেব চরমনাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা নাদিম হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই যুব কনভেনশনের সম্মানিত প্রধান অতিথি
সাহেব চরমনাই, সম্মানিত সভাপতি সহ বিশেষ অতিথিগণ, স্টেজে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট এই তরুণ তুর্কিগণ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর হক নূরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিবাদন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলনের এই তরুণ কাফেলা নিজেদের বুক চেতিয়ে রাজপথে বাংলার মানুষ এবং বাংলার অধিকারের জন্য কিভাবে জীবনকে বাজি রেখে কাজ করে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দেখেছে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই তরুণ তুর্কিগণ বাংলার মাটি ও মানুষের অধিকারের পক্ষে নিজেদের বুক চেতিয়ে দাঁড়িয়েছে। অতএব স্বাধীনতা অর্জন করবার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি বুকের তাজা রক্ত দিয়ে, আমাদেরকে এই স্বাধীনতা রক্ষাও করতে হবে। আর কোন চাঁদাবাজিকে সহ্য করা যাবে না, আর কোন জুলুমবাজির জায়গা বাংলার জমিনে হবে না। অতএব আপনাদেরকে আবারও এই জাতীয় যুব কনভেনশনে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা আমাদের ঐক্যের হাতকে আরো শক্তিশালী করি, যে কোনো জালিমকে মোকাবেলা করতে একসঙ্গে নিজেদের বুককে ঢাল করে রাজপথে দাঁড়াই। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জাতীয় যুব কনভেনশনের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা খলিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় যুব কনভেনশনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলার লাখো কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত ভাইয়েরা, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, যেই দেশ, যেই সমাজ যুবকদের মেধাকে গুরুত্ব দেয়, যেই রাষ্ট্র শ্রমিকদের শ্রমকে যত বেশি গুরুত্ব দেয়, সেই রাষ্ট্র তত বেশি উন্নত হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, স্বাধীনতার আগেও এই দেশের শ্রমিক শ্রেণী ছিল সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি বঞ্চিত। আর স্বাধীনতার পরেও গত 53 বছর ধরে এই দেশের শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি অবহেলিত রয়েছে। আমরা আশা করেছিলাম গত জুলাই বিপ্লবের পর বৈষম্য দূর হবে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জুলাই বিপ্লবের পরও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায় নাই। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, নেতা পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, একমাত্র ইসলামী সমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। প্রিয় ভাইয়েরা, আগামীতে যদি আমরা হযরত পীর সাহেব হুজুর চরমনাইকে সংসদে নিয়ে ইসলামী সমনীতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে, যুবকরা তাদের ন্যায্য অধিকার পাবে, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে, শ্রমিকরা রেশনিং কার্ড পাবে। কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই করা যাবে না, শ্রমিকদেরকে তাদের রেশনিং কার্ড দিতে হবে, শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের পরিবারের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে, যুব এবং শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে
আগামী দিনে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু জনজাতির সম্মানিত মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক। বক্তব্য নিয়ে আসছেন হিন্দু জনজাতির সম্মানিত মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক।